আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের সেই ক্লাসটি হলো বুস্টিং এন্ড সেন্ড মেসেজ, যে আমরা মেসেজের মাধ্যমে কিভাবে একটা ক্লায়েন্টকে সার্টিফাইড করবে এবং আমরা নিজের জন্য একটা বিজনেসের মাধ্যমে কিভাবে সেন্ড মেসেজের মাধ্যমে একটা কি করব, অ্যাড রান করে আমাদের ভালো একটা রেজাল্ট আনবো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। ইনশাল্লাহ আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব। যতটুকু আমরা বুঝতে পারি ইনশাল্লাহ আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করে বুঝতে পারবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আমার সেই স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আজকে আমাদের আলোচনা হলো যে মেবি আজকের আলোচনা হচ্ছে এইটা যে আজকে জানা যাচ্ছে গেট মোর মেসেজ প্লাস সেলস। মানে আমরা গেট মোর মেসেজ মানে হচ্ছে যে আমরা কিভাবে মেসেজের মাধ্যমে সেলস পাবো। তো ওখানে ওনারা কি বলতেছে, ওখানে বলতেছে যে আমরা সবাই ইংরেজি জানি, ইংরেজি পড়তে হবে না, আমরা বাংলা পড়ে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে বলতেছে আপনার বিজ্ঞাপন করে এমন লোকদের দেখান যারা আপনাকে মেসেজ পাঠানোর সম্ভাবনা বেশি। কি বলছে? আপনার বিজ্ঞাপন করে এমন লোকদের দেখান যারা আপনার মেসেজ পাঠানোর সম্ভাবনা বেশি। তাহলে এই জিনিসটা করতে হলে আমরা কোন কোন অপশনে যেতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা। তাহলে আমরা বুঝতে পারলাম গেট মোর মেসেজ এর অপশন কি। উনি কি বলতেছে, উনি বলতেছে যে আপনি আমাকে এভাবে ইউজ করেন, এভাবে ব্যবহার করেন, আপনি আমাকে এভাবে ব্যবহার করেন যাতে আমি আপনাকে ভালো রেজাল্ট দিতে পারি, যাতে আমি আমার সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারি, আপনি সেই রেজাল্টটি পান। এভাবেই আপনি আমাকে ইউজ করেন। তাহলে ওই 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 লোকটাকে আমরা কিভাবে ইউজ করব? ওই যে মেসেজ গোলটা, যে টার্গেট গোল হচ্ছে কি টার্গেট। যেমন আমরা এখানে তিনজন লোক আছে, আমরা তিনজনের তিনটা টার্গেট। যেমন আমি বলতেছি আমি হব ইঞ্জিনিয়ার, আপনি হবেন ম্যাজিস্ট্রেট, আপনি হবেন জজ। হ্যাঁ, তিনজন তিনটা টার্গেট। তো গোল মানে টার্গেট। আমাদের আজকের টার্গেট হচ্ছে যে মেসেজের মাধ্যমে কিভাবে আমরা সেলস এবং এড ক্যাম্পেইন করে ভালো রেজাল্ট আনবো। তাহলে মেসেজের কাজ হচ্ছে যে উনি বলতেছে বা আমাকে আপনি এভাবে ইউজ করেন যাতে আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত অডিয়েন্স, কাঙ্ক্ষিত রেজাল্ট এনে দিতে পারি। উনি বলতেছে, কে বলতেছে? মেসেজে, মেসেজ গোল এটা বলতেছে। তাহলে এটার ব্যবহার করার জন্য আমরা এখন পুরোপুরি কাজে চলে যাব। আবার স্ক্রিনশট দিচ্ছি, আশা করি স্ক্রিনশট দেখা যাচ্ছে। এখন চলে যাব আমরা সেই বুস্টিং এর কাজে, আমরা মেসেজের জন্য তার আমরা একটা ফেসবুকে চলে যাব। কেমন? যেমন এইটা দিয়ে দেখাই। না না না, এটা দিয়ে না। ওকে, তো এটা দিয়ে আমরা শুরু করব। আশা করি একটা পোস্টে যাব। সো আপনারা দেখেন এখানে আছে যে বুস্টিং। ওকে, এই পোস্টের মধ্যে কি আছে? বুস্টিং লেখা অলরেডি আছে। এই যে পোস্টিং, এখানে অনেকের থাকে অ্যাডভারাইজ, অ্যাডভারাইজ থাকে, মানে প্রচার করা। বুস্টিং মানে প্রচার, অ্যাডভারাইজ থাকে। এই জায়গাতে কি থাকে? এই জায়গাতে কারো অ্যাডভাইস থাকে, কারো পোস্টিং থাকে। হ্যাঁ, যে সময় যেটা এটা বুঝে নিতে হবে। তো আমরা পোস্টিং এ ক্লিক করব। পোস্টিং এ ক্লিক করলাম। বলতেছে আমাকে এটা দিবে না, ওনারা বলতেছে যেটা পোস্ট করতে পারবো না। তাহলে এটাতে গিয়ে দেখি আমি, এই পোস্টে দেখি। হ্যাঁ, এখানে চলে আসছে। তো আসার পরে আমাদের সেই অটোমেটিক গোল মোর, আমাদের কাজ হচ্ছে গেট মোর মেসেজ। হ্যাঁ, এই যে মেসেজ সেট করলাম, এবং মেসেজ মানে বলতেছে কি যে আপনি মেসেজটা রান করবেন, এটা কোন কোন প্ল্যাটফর্মের মাধ্যমে মেসেজ রান করতে পারবেন সেটা বলতেছে। তো ওনাকে আমরা কোন কোন জায়গাতে ইউজ করতে পারি সেটা এখন বুঝবো। যে উনি বলতেছে যে আমাকে তুমি কি কি জায়গায়, আমাকে তুমি ফেসবুক মেসেঞ্জারে ইউজ করতে পারবা, আমাকে হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবা, আমাকে ইনস্টাগ্রামে ইউজ করতে পারবা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পেজ বা আমাদের যে টার্গেট, সেটা হচ্ছে আমরা
হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, মেসেঞ্জার ইউজ করতে, তো আমরা মেসেঞ্জার ইউজ করলাম, কেমন, এইটা দিলাম। আমরা মেসেজটা দিলাম, দেওয়ার পরে এখানে আর একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাড রান করব, তখন কিন্তু আমরা এই যে অ্যাডভান্স ডিরেক্টিভ, হ্যাঁ, এটা আমরা কখনো কি অন রাখবো না, এটা অফ করে দিব। আমরা কি করব, এই যে এটা অন আছে না, এটা আমরা কি করে অফ করে দিব। কারণ এটা যদি আপনি অন করে অন রাখেন, অফ না করেন, সেক্ষেত্রে আপনার এড কখনো কি হবে না, পেন্ডিং থাকবে, কখনো অ্যাক্টিভ হবে না। মেবি আমি এটা দেখেছি, আমার একটা এড রান করেছিলাম, প্রায় আমি 1 ঘন্টা সময় এখানে অফ ছিলাম, যে আমার ইন ইন রিভিউ দেখালো আমার একটা কোনো অ্যাক্টিভ হচ্ছে না, পেন্ডিং গেল। তখন আমি এটার ভিতরে যাই, তখন গিয়ে দেখি কি, যে আমার এই জিনিসটা অন করা। তখন আমি যখন এটা অফ, যখন আমি এটা অফ করে দিলাম, তখন আমার এটা চালু হয়ে গেলো। তো আমরা সবসময় কি করব, এই যে বিষয়টা আছে, এটা আমরা অফ করব, কেমন। তো সো তাহলে আমরা এই বিষয়টা অফ করে দিলাম। এখন আওয়ার পরে এখানে বলতেছে যে আপনি যে পোস্টটা, মেসেজ চালাবেন, এই যে আমরা ফার্স্টে বলেছিলাম 3টা বিষয় আমরা কি করে মেসেজ চালাতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো আমি চাইতেছি কি, যে আমার এখানে আমি কি রাখবো, আমি এই মেসেজটা রাখবো। আমি কি করব, আমি ইনস্টাগ্রাম রাখতে চাই না, হোয়াটসঅ্যাপ রাখতে চাই না, আমার মেসেজ দরকার মেসেঞ্জার ইউজ করব। আমি চাইলে হোয়াটসঅ্যাপ যখন ইউজ করব না, হোয়াটসঅ্যাপ যখন ইউজ করব, তখন আমি কি করব, তখন আমি এই মেসেঞ্জারটা বাদ দিয়ে দিব, কেমন। তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব, এখন যেহেতু এই মেসেঞ্জার ইউজ করব, সেই জন্য আমরা হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিব। তো উঠানোর জন্য আমরা টিক মার্কে ক্লিক করব, ওটা উঠেছে, ইনস্টাগ্রাম উঠে গেছে। ওকে। তো এখানে যাওয়ার পর স্পেশাল করে এটা লাগবে না। এখন সাবজেক্ট হচ্ছে কি, অডিয়েন্স নিয়ে, হ্যাঁ, অডিয়েন্স। তো অডিয়েন্সের বিষয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, এখানে অনেকের কথা হইতে পারে যে আমরা তো এই বিষয়টা নিয়ে কথা বললাম, আমরা তো নিচে চলে গেলাম, রাইট। সো আমরা এখানে দেখতেছি মেসেজ টেমপ্লেট, এটা হচ্ছে মেসেঞ্জার যারা ইউজ করি তারা টেমপ্লেট। যেমন এই যে এখানে আপনি কি প্রমোশনাল ভাবে ফেসবুক সেট আপ করতে চান, হুম, এটা আমরা জানি কিভাবে একটা মেসেঞ্জার টেমপ্লেট ইউজ করতে হয়, আশা করি আমরা এটা ক্লাস হয়েছে। তো এটা আমরা ইউজ করবো, এটা মেসেজ টেমপ্লেট। তো মেসেঞ্জার যেটা ইউজ করতেছি, মেসেঞ্জার যেহেতু আমরা ইউজ করতেছি, এর মানে আমরা এই টেমপ্লেটটা কি, যারা আমরা পেজে, মানে পেজে যারা আসবে, তারা ক্লিক করা মাত্র এই বিষয়গুলো কি দেখিয়ে দিবে। তারা এখানে ক্লিক করলে এটা অটোভাবে রিপ্লাই দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা এটা বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা যাব অডিয়েন্স, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অডিয়েন্স, অডিয়েন্স হচ্ছে কি, যে আপনার যদি অডিয়েন্সটা হচ্ছে যে আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে যে ভাই, আপনি আমার আপনি আমার এডটা আমার এত বয়সের, এত এলাকার, এত জেলার, এত টার্গেট, এই সেই টার্গেট করবেন, আমার যেন অডিয়েন্স গুলা পুরুষ থাকে মহিলা না থাকে, আমার এই, পোশাক হচ্ছে মহিলাদের, আপনি মহিলা দেবেন, পুরুষ দিবেন না, হ্যাঁ, এটা হচ্ছে অডিয়েন্স। তো তো এখানে হচ্ছে যে অ্যাডভান্স অডিয়েন্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা জিনিস, নতুন আপডেট, এটা ফেসবুকে আসছে, আগে ছিল না, এখন আসছে। সেটা হচ্ছে যে আপনি যদি আমার অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স, এটা হচ্ছে উনি বলতেছে যে আপনি যদি আমাকে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনি যে পোস্ট করেছেন এই রিলেটেড মানুষের কাছে পোস্ট আমি পৌঁছে দিব। এটা হচ্ছে ফেসবুকের এআই অপশন। কি অপশন, এআই অপশন। তাহলে এটা আমরা কি রাখবো, অন রাখবো যখন একটা পোস্ট করব। ওকে। এখন অডিয়েন্স ডিটেলস, অডিয়েন্স ডিটেলস হয়েছে কি, এই যে এই যে আইকনটা আছে না, এখানে আমরা ক্লিক করে কি করব, আমাদের মতো করে আমরা অডিয়েন্সটা সাজাইতে পারবো। ওকে। তো এখানে আরেকটা হচ্ছে মেবি, হ্যাঁ হ্যাঁ, এই যে অপশনটা, এটা হচ্ছে কি, পিপল ইউ চয়েস টার্গেটিং, যে আপনি যে টার্গেট করেছেন, আপনার টার্গেট হচ্ছে কি, যে আমি চাইতেছি আমার এই পোস্টটা সিলেটের মধ্যে হবে, আমার পোস্টটা ঢাকার মধ্যে হবে, এবং আমার অডিয়েন্সের মিনিমাম বয়স থাকবে 18 থেকে কত 20 বা 30, কিন্তু এখানে 65 পর্যন্ত আছে। আপনি যে 18 থেকে 20 করছেন, এটা কিন্তু আপনার কি, এটা কিসের মধ্যে পড়ছে, এটা পড়ে যায় এই যে পিপল ইন চয়েস টার্গেট, এটার মধ্যে পড়ে। ওকে। আর অডিয়েন্স, এটা তো বুঝতে পারতেছেন। এখন দ্বিতীয়টা হচ্ছে কি, পিপল হু লাইক ইউর পেজ, এটার মানে হচ্ছে যে এটা যখন আপনি করবেন, যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে যারা ফলো করেছে বা লাইক করেছে, তাদেরকে শুধু দেখাবে, অন্যথায় অন্য কারো দেখাবে না। আপনার পেজে যদি 10,000 ফলোয়ার থাকে, এই 10,000কেই ফেসবুক দেখাবে। কাকে দেখাবে, যারা আপনার পেজে লাইক করেছে। ওকে। 3 নম্বর অপশন হচ্ছে যে
পিপল হু লাইক ইউর ফেস এন্ড পিপল সিমিলার টু দেম, মানে হচ্ছে যে ধরেন আমরা এখানে তিনজন, আপনারা তিনজন আমি একজন, আমরা দুইজন, আমি আপনারা দুইজন আমি একজন, তিনজন মেবি, ঠিক আছে। এবং আমার পেজে বা আমার পেজে আপনারা লাইক করেছেন, অথবা আমার আইডিতে লাইক করেছেন, আমার পেজে ধরুন লাইক করেছেন। যখন আমি এই বিষয়টা সিলেক্ট করবো, কোনটা, এইটা, এই যে আমি দুইবার দেখে দিচ্ছি মার্ক করে, এই বিষয়টা যখন সিলেক্ট করবো, তখন এই যে আপনারা দুইজন আছেন না, এখানে আপনারা দুইজন আছেন না, কি করবে, এই দুইজন রে দেখাবে, কিন্তু আপনাদের আইডির মধ্যে বা আপনাদের পেজের মধ্যে আরো যে লোক আছে ওদেরকেও দেখাবে আমার পোস্টটাকে। ফেসবুক বলতেছে যে আপনি যখন ভাই 3 নম্বর অপশনটা ইউজ করবা, তখন আপনার পোস্টটা কিন্তু তিনজন লোক দেখবে। কারা কারা? প্রথম আপনার পেজে যারা আছে তারা, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে তিনজন লোক আপনার একটা দেখতে পারতেছেন। তাহলে বুঝতে পারতেছেন এই বিষয়গুলোর কাজ কি। ওকে। তারপরে হয়েছে যে এখানে কি করব, এই ডেট দেব, ডেট কয়দিন আমরা চালাবো, তারিখ দিব, তারপরে ব্যাংক কার্ড এটা ইউজ করে অ্যাকাউন্ট করে দিব। এই যে প্লেসমেন্ট নিয়ে আলোচনা, এগুলো আমরা পরবর্তীতে করব। তো আমরা আজ এতটুকু জানলাম, তারপরে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই, আশা করি ক্লিয়ার হবে। যেমন ধরেন এখানে আপনি একজন বলতেছেন যে ভাই আমার প্রোডাক্ট হচ্ছে শার্ট, টি শার্ট। তো টি শার্টের অডিয়েন্স হচ্ছে ধরেন 18 থেকে সম্ভবত মেবি 40। হ্যাঁ, এটা হচ্ছে তার অডিয়েন্স, পুরুষ। এখন বলতেছে যে ক্লায়েন্ট বলতেছে তুমি আমার পোস্ট কি করো, তুমি আমার পোস্টটা ঢাকায় দেখাও, ঢাকার ভিতর দেখাবা, ঢাকার বাইরে না, DH, এই যে ঢাকা সিটির মধ্যে বলছে, বুঝতে পারতেছেন? এখানে দেখেন ঢাকার সিটির মধ্যে বলতে কি কি সিটি ধরছে, এখানে ধরছে maybe এখানে ধরছে গাজীপুর, ধানমন্ডি, নরসিংদী, এই টঙ্গী, এই হুমা, এগুলা ধরছে ঢাকার মধ্যে, ঠিক আছে। এখন আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার পোস্টটা যখন ঢাকার বাইরে যায়, 25 মাইল না, এখন কিন্তু সিটির মধ্যে আছে। যখন আপনার 50 মাইল সিটি নাই, তখন অনেক এরিয়া নিয়ে নিছে, রাইট? তো আমরা কি করবো, যদি আমার ক্লায়েন্ট বলে যে আমার পোস্টটা শুধু ঢাকার লোকরা দেখবে, আর কেউ দেখতে চায় না, তো আরেকটা বলে যে আমার পোস্টটা যেন কোথায়, সিলেট দেখ, সিলেটের লোকরা দেখে, সিলেটের ভিতরে যারা বিভাগের ভিতরে তারা দেখে, SYCLH, এই যে সিলেট ডিভিশন, সিলেটের ভিতরে যারা আছে তারা দেখে, হ্যাঁ। তাহলে এটা আমরা কি করবো, সিলেক্ট করে দেবো। এবং এই যে ডিটেল টার্গেটিং বলতেছে না, এটা এখানে কি বলতেছে, এটা একটু লক্ষ্য করেন, অনেকে বুস্টের মনে ডিটেল টার্গেটিং করে, এটা কিন্তু এক ধরনের ভুল। ডিটেল টার্গেটিং করতে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি, অ্যাড ম্যানেজার উনি বলে দিয়েছে, ওরা বলতেছে যে কি, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিউচার টু গো টু অ্যাড ম্যানেজার, যে বলতেছে তুমি যদি ভবিষ্যতে কি করতে টার্গেটিং করতে চাও, তাহলে তোমাকে এড ম্যানেজারে যেতে হবে। তুমি বুস্টের মধ্যে প্রপারলি টার্গেটিং করতে পারবা না। তাহলে আপনাকে কি করতে হবে, গুগল, যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আমার টার্গেট হচ্ছে যে আমার টি শার্টটা, যে আমার টার্গেট অডিয়েন্সের কাছে যায়, অডিয়েন্স কারা, যারা টি শার্ট পছন্দ করে তাদেরকে, আরো মেবি বিভিন্ন বিভিন্ন টার্গেটিং করা যায়, এই বিষয়ে আমরা আলোচনা করব ফিউচারে ইনশাল্লাহ। আলোচনা হলে আশা করি বুঝতে পারবেন। যেমন এখানে টার্গেটিং করা যায় না, আশা করি বেশি তেমন একটা কিছু করা যায় না, ঠিক আছে। টি, হ্যাঁ, তো একটা দিছিলাম, আশা করি টি শার্ট হয়ে গেছে, মাশাল্লাহ। তো সব কিছু হয় না, আমি দেখেছি কিছু কিছু টার্গেটিং হয়, আবার কিছু কিছু টার্গেটিং বুস্টের মাধ্যমে হয় না। তো দেখেন, আপনার যখন এটা সেট করবেন না, তখন কিন্তু এই যে এটা দিবেন কেমন, তাহলে কি হবে, আপনার পোস্টটা কি হবে, যখন আপনি ডিটেল টার্গেটিং করার পরে, আপনি যখন ডিটেল টার্গেটিং করবেন না, তখন কিন্তু আপনাকে এটাতে আর রাখবে না, তখন কিন্তু এই জায়গা থেকে খুঁজে চলে, এটা হচ্ছে কি ফেসবুকের উপরে ছেড়ে দেওয়া। আপনি যখন ডিটেল টার্গেটিং না করে, যখন দেখতেছেন বাইরে কোনো এমন একটা পোস্ট বা এমন একটা জিনিস দিছে, তার টার্গেটিং আপনি করতে পারতেছেন না, তখন বলবে যে ভাই আমি টার্গেটিং করতে পারি না, ফেসবুক তুমি আমার এই কাজটা ভালোভাবে রেজাল্ট এনে দাও। তখন আমরা কি করব, এই বিষয়টা কি করব, এটা রেখে দেব। হ্যাঁ। আর যখন ক্লায়েন্ট বলবেন না আমার টার্গেট করো, তখন আপনি কি করবেন, এই জায়গা অন করে দিয়ে এটাতে এসে কি করবেন, অন করে দিবেন, ঠিক আছে। এই যে এটা অন আছে অলরেডি, এটাতে যখন চলে যাব, তখন কিন্তু আমার এই পিপল ইউ চয়েস টার্গেটিং এটা রাখলো না। যখন আমি টার্গেট করব, বয়স, জেন্ডার, লোকেশন চেঞ্জ করব, তখন আমি কিন্তু কিসে করব, এটাতে দিব, কেমন, এটার মধ্যে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে আমি কি করব, এখানে দিন বাড়ানো যায়, কমানো যায়, তারিখ দেওয়া যায়। তারপরে আমরা কি করব, কার্ডটা এড করে
পাবলিশ করে দিলে আশা করি পাবলিশ হয়ে যাবে, কারণ আমার যেহেতু কার্ড এড করা আছে, আমি আর পাবলিশ দিচ্ছি না এই বিষয়, ঠিক আছে। আর আমরা ফেসবুকের কি কি প্ল্যাটফর্ম আছে এগুলা নিয়ে নেক্সট আলোচনা করব। আগে আমরা কি এই এগুলা গোলগুলা বুঝে নেই যে কোনগুলোর কি কাজ, কিভাবে কাজ করতে হয়। আশা করি আমি বুঝাইতে পারতেছি যে আমরা সেন্ট মেসেজ ইউজ করার সময় কোন কোন বিষয়গুলো আমাদের ফোকাস করা প্রয়োজন, কোন কোন বিষয়গুলো ফোকাস করলে আমাদের অ্যাডটা ভালো হবে, ক্লায়েন্টকে সার্টিফাইড করতে পারবো, এবং আমাদের স্কিলগুলা ডে বাই ডে আপডেট করে ডেভেলপমেন্ট করতে পারবো। আশা করি আজকের ক্লাস এতটুকু। ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ক্লাস হবে। আর এই বিষয় নিয়ে যদি কারো কোনো কোয়েকশন বা কোনো কিছু বোঝার থাকে ইনশাল্লাহ নেক্সটে বলবেন, আমি লাইভে এসে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সবাই বুঝতে পারছেন।